গুড মর্নিং সবাইকে। আজকে আজকে এটা সানডে, আজকে ব্লগটা সানডে। তো ভাবলাম যেহেতু সানডে সবার জন্য একটু লুচি বানানো যাক। তো ভাবার মতো ওই কাজ, এই যে গরম গরম লুচি তৈরি। যেহেতু আজকে অনেকটাই লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, নাহলে আমগর 9:30-10টা অবধি ব্রেকফাস্টটা মোটামুটি সেরে নিই আমরা। তারপরে বাকি ঘরের ছোটোখাটো কাজগুলি যা থাকে, তারপরে লাঞ্চের জন্য রেডি করতে হয় আমার আমার ছেলেটার জন্য। এই যে সানডে বাজার এসে গেছে, বড় মাছ সবার জন্য, আর আমার ছেলের জন্য আনা হয়েছে এই যে মাগুর মাছ, জ্যান্ত মাছ ছিল, আমার হাজব্যান্ডে কেটে নিয়েছে। আজকে বন্ধুর দিনে ও একটুখানি আমাকে অনেকটা হেল্প করে অ্যাকচুয়ালি কিচেনে। মাছ কাটা, মাছগুলি মেখে দেয়, তারপরে যা বাসন থাকে ছোটোখাটো বাসনগুলি ওগুলি ধুইয়া শুইয়া সব সুন্দর করে, মানে আমাকে বহুতটাই মানে হেল্প করে। আর একটুখানি হেল্প করলে ভালোও লাগে, সাহায্যও হয় অনেকটা। সরি, অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো নাই। এখানে আমি আগে ছেলের জন্য আনা মাছগুলি ভেজে নিয়েছি। অনেকটা কম তেলে আমি ওর জন্য রান্না করি, যেহেতু ছোট, এখনও মাত্র 16 মাস কমপ্লিট হয়েছে। ওর 16 কমপ্লিট হয়ে 17 ঢুকেছে, তাই অনেকটাই তেল কম খাওয়াটাই ভালো আমি ভাবি। এখানে একদিকে মাছ বসাইছি আর অন্যদিকে কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি, আর ওর জন্য মাছের ঝোলটা আমি রেডি করে দেবো। মাছের ঝোলটা রেডি কইরা ওরে খাওয়াই দেবো, যেহেতু অনেক লেট হয়ে গেছে। অলমোস্ট, যদি আমি আমার ভুল না হয়ে থাকি, 12টা বেজেই গেছিলো। আর আমি আমার ছেলেকে 12:30 1টা অবধি খাওয়াই দিই। ওর টাইম টেবিলে আমি কোনো ইস্যু করি না। মাছের ঝোলটা আমি বানাবো কোয়াশ আর আলু দিয়ে। আগের থেকে কেটে রেখেছিলাম আমি, একটুখানি জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে। এখন দিয়ে দেবো এখানে আগের থেকে কেটে রাখা কোয়াশ আর আলুটা। আর একটুখানি নাড়াচাড়া করার পর একে একে করে বেসিক যা দিই, আর একটুখানি নুন, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটুখানি হলদি গুঁড়ো। মশলাগুলি আমি দিতেছি, এই যে গুঁড়ো মশলাগুলো সিম্পলভাবে আমি ওকে খাওয়াই। চেষ্টা করি যাতে ও সব কিছুই একটু একটু খায়। যতটুকু ভাবি অতটুকু তো খায় না, অনেক কম খায়। তবুও চেষ্টা করি যাতে কিছু একটা হইলেও ভালো জিনিস ওর যাতে শরীরে একটুখানি লাগুক। এই যে আমি মশলা নাড়াচাড়া করার পর ঢাকটি দিয়ে দিলাম। এখন যেহেতু আলু আর কষটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব আগের থেকে গরম করে রাখা গরম জল আর মাছ, আর একটুখানি জাস্ট আ পিঞ্চ অফ গরম মশলা, আর বাস। আর এদিকে প্যানটা বসে রেখেছিলাম, একটুখানি তেল দিয়ে মাছের তেলটা রান্না করব। আজকে একটু ভেবেছি একটু অন্যরকম করে। রোজ দিন তো বেগুন আলু দিয়ে রান্না করি, বা আলু পেঁয়াজ দিয়ে রান্না করি। আগে তেলগুলো দিয়ে দিলাম, তারপরে এটা একটুখানি ভেজে নেব তেলটা। তারপরে এগুলি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা বেগুন আর পেঁয়াজকলি। হ্যাঁ, বহুত ফ্রেশ পেঁয়াজকলি এনেছিল এখানে সবজিওয়ালা কাকু চাচাতাই। তো
বেগুন আর পেঁয়াজগুলি দিয়ে বানাবো আজকে মাছের তেলটা। তারপরে এখানে জাস্ট নুন, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো। তারপরে সুন্দর করে এটা ভাজা ভাজা মতন করে নেব। জি, বেগুন আর পেঁয়াজ কলিগুলো ঢেলে দিলাম। এটা অ্যাকচুয়ালি সানডে আমি এটা দিতে পারলাম না, আজকে এটা আমি আপলোড করতেছি। অনেক লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। ঘরে আমার বাচ্চাটারও শরীরটা ভালো ছিল না, তাই জন্য ঘরে ছোটো বাচ্চা শরীর খারাপ থাকলে যা হয় আর ইচ্ছা করে না। আজকে একটুখানি ভালো দেখেছি, সুস্থ হয়েছে একটুখানি, তাই জন্য ভাবলাম যে না এডিট করে পোস্ট করে দিই। অনেক দিন হয়ে গেছে। নুন, হলুদ দিলাম আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিব, আর তারপরে নাড়াচাড়া করে থাকবো। আচ্ছা, তোমরা বলো তো তোমার কীরকম মাছের তেল ভালো লাগে? শুধু পেঁয়াজ দিয়ে, নাকি বেগুন আলু দিয়ে, নাকি শুধু আলু আর পেঁয়াজ দিয়ে? আমার তো এরকমভাবে ফার্স্ট টাইম বানাইলাম, কিন্তু ভালো লাগলো খেয়ে। আর মাছের তেলগুলো একটু পরিষ্কার থাকলে একটু রান্না করেও ভালো লাগে। কিছু কিছু মাছের তেল একদমই রান্না করি না, আমরা ফালাই দিই প্রায় সময়। আর এদিকে ছেলে মাছের ঝোলটা তৈরি। ও এখান থেকে ও শুধু এক পিসে খাইব, এক পিসও খাইব না, এক পিসে অর্ধেকটাই খাইব। আর এদিকে অফ ক্যামেরা আমি ওকে খাইয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে পরিষ্কার করার পরে ওকে এদিকে আমি অফ ক্যামেরা মাছগুলো ভেজে নিয়েছিলাম। যেহেতু বললাম যে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। অলমোস্ট 1টা বেজে গেছে। আর এখন একটা সময় আমার শ্বশুর শাশুড়ি মানে মা বাবা ওরা প্রায় সময় খাওয়ার সময় হয়ে যায়। আজকে অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। খেতে খেতে অলমোস্ট মাগর আবার 2টা বেজে গেছে। অনেকটা লেট, সরি 2:30টা বেজে গেছিলো। তো অনেকটা লেট হয়ে গেছিলো আজকে। এখানে আমি কেটে রাখা মাছগুলি হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। একটুখানি নুন দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডে টিভি চলতেছে, আমার ছেলে কার্টুন দেখতেছে অ্যাকচুয়ালি। আলুগুলি লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব আগের থেকে বেটে রাখা পেস্টটা। এখানে আমি আজকে একটুখানি পোস্ত, 2 রকম সরষা আর পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি। খায় বেশ ভালোই লাগে, এরকম করে একটু চেষ্টা করতে পারেন। লঙ্কাটা একটু বেশিই দিই, যেহেতু আমরা একটু ঝাল খেতেই পছন্দ করি। মশলাটা একটু সাঁতলায় নিব, যত সাঁতলাও অতই ভালো, যত কষানো হয় অতই ভালো হয়। এটা কিছু নতুন ব্যাপার তো না, সবাই তো জানি, তবু আমি বললাম আর কি। আমি অনেকক্ষণ এটাকে কষাবো, যতক্ষণ না তেল বাইর হয় মশলার থেকে। দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য, তারপরে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো, ব্যাস। আর লাস্টে নামানোর সময় একটুখানি গরম মশলা দিব, ধনেপাতা দিব, তারপরে নামিয়ে দেবো। এই যে এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিতেছি আমি। আর সাতলাবো, এটাকে কষাবো অনেক। আস্তে আস্তে যখন তেলটা বাইর হইব তারপরে দিয়ে দেব। এই যে অনেকক্ষণ কষানোর পরে
তেল বাইর হয়েছে, একটু তাড়াতাড়ি করতেছি আমি অ্যাকচুয়ালি, অনেক লেট হয়ে যা হয় আর কি, সবাই লিগে চিন্তা হয়ে যায় তো, সবাই তো একটা মেডিসিনের টাইম, ওষুধের সময় থাকে, মেডিসিনে খায়, তাই জন্য তাড়াহুড়ো করতেছি আমি অ্যাকচুয়ালি। একটুখানি আলুগুলো সাতলানোর পরে, আলুগুলো মশলার সাথে কষানোর পরে জল দিয়ে দিয়েছি, গরম জলটা আমি প্রায় গরম জলে দিতে থাকি। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আবার জল দিয়ে দিলাম, যেহেতু মাছগুলি দেবো এখানে, মাছের সাথে একটুখানি ফোটাবো। এখন একে একে করে মাছগুলি ছেড়ে দেবো এখানে। আমি একবারে রাত্রের জন্য রান্না করে রেখে দিয়েছি, রাত্রেবেলা আবার আলগা করে আর কিছু রান্না করি না আমি প্রায় সময়, কিন্তু কোনো সময় যদি দরকার পড়ে তখন রান্না করি। কিন্তু এই মাছ হইলে, মাছ জাতীয় জিনিসগুলো আমি প্রায় 2 টাইমের জন্য রান্না করে রাখি। মা ওরা তো রাত্রে রুটি খায়, আমরা ভাতের লগে খাইনি। অনেকক্ষণ ফোটানোর পরে এখন দিয়ে দেবো এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা, একটুখানি নেড়ে ছেড়ে দেবো যাতে মশলাগুলি মিক্স হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে নিশ্চয় সাউন্ডগুলি আইতেছে, আমার ছেলে খেলতেছে অ্যাকচুয়ালি, একটুখানি সুস্থ হয়েছে তো তাই। লাস্টে ধনে পাতা দিয়ে এটাকে একটু ফ্লেমটা বন্ধ করে একটুখানি স্ট্যান্ড বাইতে রেখে দেবো। আমি ওরকমভাবে রাখি, তখন একটু মশলার গন্ধটা, একটু স্বাদটা বাড়ে আর কি। যে 2-3 মিনিট পর নামিয়ে নিয়েছি। বাস এই ছিল আজকে ব্রেকফাস্ট টু লাঞ্চ রুটিন।